আইআরসিসি থেকে নতুন আপডেট আসছে স্পাউস ভিসা সংক্রান্ত ব্যাপারে। প্রফেশনাল রিকোয়ারমেন্টে কিছু পরিবর্তন আসছে। এই নিয়মের কারণে প্রায় 1 লক্ষ মানুষ ইফেক্টেড হবে। যাদের ক্যাটাগরি টিআর 2 এবং 3 তাদের জন্য খুবই দুঃসংবাদ। টিআর 0 এবং 1 তাদের জন্য কোনো দুঃসংবাদ নয়। মেইন অ্যাপ্লিক্যান্টের ওয়ার্ক পারমিটের মেয়াদ ভ্যালিডিটি মিনিমাম 16 মাস থাকতে হবে। এনওসি গুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে 16 মাস ভ্যালিডিটি থাকতে হবে। ক্ষেত্রে টিআর 2 তে মোটামুটি অনেকগুলো এনওসি দেওয়া আছে, কিন্তু টিআর 3 তে খুবই মিনিমাম অল্প কয়েকটা এনওসি দেওয়া আছে। টিআর 3 মূলত হেলথ সেক্টর ইফেক্ট করবে, কারণ নার্সিং এবং অন্যান্য যারা আছে হেলথ সেক্টরে জব করে তাদের এনওসি অল্প কিছু এনওসি আছে যেগুলো টিআর 3 তে দেওয়া আছে, এবং ওরা ওয়ার্ক পারমিট এক্সটেনশন বা অ্যাপ্লিকেশনের জন্য স্পাউস ভিসার জন্য এলিজিবল হবে। মাস্টার্স করবেন, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, মাস্টার্স করবেন, ওই ক্ষেত্রে আপনার স্পাউসের জন্য আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন না, এক্সটেনশন হবে না, এই ক্ষেত্রে রিজেকশন আসবে। এক্সপাল অ্যাপ্লিক্যান্ট তার 2 বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, কিন্তু প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের যদি 1 বছর অথবা 1.5 বছর থাকে আর স্পাউসের যদি তার থেকে কম থাকে, তাহলে ওইটুকু সময়ের জন্য আপনি মেইন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের সমান যাওয়ার জন্য আপনি স্পাউসের জন্য ওয়ার্ক পারমিট এক্সটেনশন করার অ্যাপ্লিকেশন করার সুযোগটা এখনো আছে। আচ্ছা, আর এই নিয়মটা মূলত যারা এলএমআই হোল্ডার ওয়ার্কার অথবা যারা ক্লোজ ওয়ার্ক পারমিট অথবা ওপেন ওয়ার্ক পারমিট, এটা সবার জন্যই প্রযোজ্য।